ধোপাখোলা রেলওয়ে স্টেশন, যেটি বাংলাদেশ রেলওয়ের একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন, যা বর্তমানে রূপ নিয়েছে নির্জন ও ভৌতিকময় এক রেলওয়ে স্টেশনে। আর এই রেলওয়ে স্টেশনের অবস্থান বাংলাদেশের খুলনা বিভাগের যশোর জেলায়। এই নির্জন ও ভৌতিকময় স্টেশনে আজ আমরা মধ্য দুপুরে অবস্থান করে দেখব এর পরিবেশটা কেমন থাকে, সাথে বোঝার চেষ্টা করব এই স্টেশনে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে কিনা বা অস্বাভাবিক কিছু দেখা যায় কিনা। তাছাড়া এই রেলওয়ে স্টেশনের জরাজীর্ণ ইমারতগুলি ঘুরে দেখার চেষ্টা করব, যেগুলি সেই ইংরেজদের আমলে 1884 সালে তৈরি। এছাড়া এই রেলওয়ে স্টেশন ছাড়াও ভিডিওর মধ্যে আরও একটি রেলওয়ে স্টেশনকে দেখানো হবে, যেটি এখন স্টেশনের মূল কাজে অব্যবহৃত। তবে চলুন শুরু করি আমাদের আজকের অনুসন্ধানমূলক ভিডিও ঠিক মধ্য দুপুর বেলায় ধোপাখোলা রেলওয়ে স্টেশন থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম বাংলাদেশের অব্যবহৃত অ্যাবান্ডন এবং সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়া একটি রেলওয়ে স্টেশন, যার কাঠামোগুলি শুধু রয়েছে, বিল্ডিংগুলো রয়েছে একেবারে ভঙ্গুর অবস্থায়, ভেঙে পড়ার মতো অবস্থা। ঠিক তেমন একটি রেলওয়ে স্টেশনে, যার নাম হচ্ছে ধোপাখোলা রেলওয়ে স্টেশন। এই ধোপাখোলা রেলওয়ে স্টেশনে আমরা আজকে কিছু সময় অপেক্ষা করব, দেখব এই ধোপাখোলা রেলওয়ে স্টেশনটা কেমন এবং এর যে কাঠামোগুলো আছে সেগুলোর অবস্থা এখন কেমন, এবং এই দিক দিয়ে কোনো ট্রেন যায় কিনা বা গেলে আমরা সেটা ক্যাপচার করতে পারি কিনা, সেটাও একটা আমাদের বড় চ্যালেঞ্জ থাকছে। এবং সেই সাথে আরও দেখব এখানে কোনো অশরীর বা কোনো ভয়ঙ্কর কিছু আমরা দেখতে পারি কিনা, যেহেতু পুরো একটা ফাঁকা মাঠের উপরে বলা যায় এটা। আশেপাশে ঘরবাড়ি তেমন নেই বললেই চলে। এখানে মানুষ কাজকাম করতে আসে তেমন একটি জায়গা, আবার কাজকাম করা হয়ে গেলে আবার এখান থেকে চলে যায়। 12টা 1টার দিকে সবাই মোটামুটি বাড়িতে চলে যায়। তো চলুন শুরু করি আজকে আমাদের সেই সিরিজ ভিডিও বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত কিছু রেলওয়ে স্টেশনকে নিয়ে। তো আমার এই দিকটা হচ্ছে যশোর, আর এই যে দিকটা, এই দিকটা হচ্ছে বেনাপোল। আর এই ধোপাখোলা রেলওয়ে স্টেশনের এই যে হচ্ছে প্ল্যাটফর্ম, আর এইটা হচ্ছে মূলত নেম প্লেট বা নাম ফলক, যেটা অবশ্য এখন আর নেই এখানে। এর মধ্যে ঢোকা মনে হয় ঠিক হবে না, কারণ সাপ খোপ থাকতে পারে এর ভিতরে। তো এর ভিতরে আর না ঢুকি, একেবারে শেষ মাথা প্ল্যাটফর্মের। তো এখান থেকে শুরু হয়ে এই দিকটায় চলে গেছে। তো চলুন আমরা এখন হাঁটতে হাঁটতে একটু প্ল্যাটফর্মের ওই মাথায় যাই, দেখি কি আছে, একটু দেখা যায় কিনা। চলুন। পুরোটা সব গাছ হয়ে গেছে এখানে, এই যে সব বাগান টাগান হয়ে একাকার অবস্থা। কলা গাছ লাগাইছে, কলাও হয়েছে ভালো বেশ। আর এই অঞ্চলের জাতীয় গাছ বলা যায় এইটা, কসা গাছ বলে অনেকেই। মানে এটা থেকে চাপলে আঠা মতো বের হয়। এই যে এটা দিয়ে খেলা করা যায়, ছোটবেলায় আমরা খেলতাম এগুলো দিয়ে। আর একটু সামনের দিকে আমরা যাই, দেখি কিছু অবশিষ্ট আছে কিনা। রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মটা কিন্তু যথেষ্ট উঁচুতেই ছিল, ওই যে দেখলে বোঝা যায়। এখানে তো ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, এখানে কি থাকতে পারে। আচ্ছা, এই যে স্টেশন ঘাটটার এখানে যদি আমরা যাই, এখানে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে, স্টেশন মাস্টার। এটা স্টেশন মাস্টারের রুম। এর ভিতরে আমরা একটু পরে ঢুকি, আগে একটু বাইরে থেকে দেখিনি। এর মধ্যে ঢোকাও তো একটা বিশাল রিস্কি। এইটা কি ঘর ছিল? এখান থেকে একটা রাস্তা চলে গেছে এদিকে গ্রামের দিকে। ওইখানে আর একটা বিল্ডিং দেখা যাচ্ছে। ধোপাখোলা রেলওয়ে স্টেশন।
আচ্ছা, আমরা এখন আসছি ধোপাখোলা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত অব্যবহৃত বিল্ডিংয়ের সামনে। এই যে এই বিল্ডিংয়ের কাজটা যে কী ছিল আমি সঠিক বলতে পারছি না। এখানে বুকিং অফিস ছিল নাকি টিকিট কাউন্টার ছিল সেটা আমি বুঝতে পারছি না। এখানে লেখা আছে, আমরা ভিতরের দিকে ঢোকার চেষ্টা করব কি আছে ওর মধ্যে। এটা আসলে দেখে এখান থেকে কিছু বোঝা যাচ্ছে না। এটা বি, এটা সি, এখানে লেখা আছে T2, এটা হচ্ছে ডি, এটা ই, এটা হচ্ছে এফ। বিল্ডিং এর স্ট্রাকচারটা যদি দেখেন, উইন্ডোর যে ওপেনিং এটা কিন্তু আর্টস করা, খুবই চমৎকার। আর এখনো যে ফিনিশিং আছে না, সেই লেভেলের ফিনিশিং। এখান থেকে একটু পথ করা আছে, আমরা ঢুকতে পারবো কিনা জানি না। দেখি একটু ঢোকার চেষ্টা করি এটার মধ্যে। পথটা তো অনেক সুন্দর, কিন্তু জনমানবহীন তো। আল্লাহ, এই অবস্থায় কেউ দিক তো যাওয়া যাবে না মনে হয়। সাপ খুব কি আছে, আগে এই দিক দিয়ে ঢুকি। আমার তো খুব ভয় ভয় লাগতেছে জানি এই দুপুর বেলায়। এখন বাজে, এখন কয়টা বাজে? এখন 12:30। হঠাৎ দুপুর তো হয়ে গেছে বলা যায় আর কি। এদিকে যদি যাই আমরা, এখান থেকে এটা আটকানো, ওদিকের সঙ্গে যোগাযোগ নেই। এখানে যদি যাই, এখানে কুকুরটি কিছু হয় মনে হয়, কুকুরটি টাইপের। এটা লোহার যে বিম দেখা যাচ্ছে, আর ছাদটা কিন্তু ইট দিয়ে করা। এই যে দেখুন, ইট দিয়ে আর্টস মতন করা, অর্থাৎ এই একটা রুমের ছাদ কিন্তু দুইটা পার্টে ভাগ করা। এখান থেকে একটা আর্টস করা, আবার এখান থেকে একটা আর্টস করা। প্লাস্টার কিন্তু সব খসে গেছে, কিন্তু রড একটা বের হয়ে গেছে। যদি পড়ে ওখান থেকে শেষ। আমরা যখন এই রুমে ঢুকি, এটার স্টাইলও কিন্তু একই টাইপের। ও, আমি তো ভয় পাইছি এটা দেখে। এটা দেখে তো আমি ভয় পাইছি। আমি আবার ভাবলাম কাঠে মেরে টেরে রেখে দিচ্ছে, এখানে হাড় হাড্ডি বের হয়ে গেছে। জানে এটা তার ফসিল এখানে রেখে গেছে। এখন আমরা একটু ওই দিকে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে ওয়াল দিয়ে এটা আটকানো, অর্থাৎ ওই দিকে যে আরো 4টার মতো মনে হয় রুম আছে, এটা আটকানো। এটা কি ছিল, এটা কি রুম ছিল বোঝা যাচ্ছে না। এই যে চুন সুরকি দেখা যাচ্ছে উপরে, তার নিচেই ছিল যে ব্রিকের নাম যদি একটু দেখি। এই যে এখান থেকে গাছের শিকড় চলে গেছে, দেখুন সাপের মতো। আমি তো প্রথম ভাবছিলাম সাপ, মনে হয় এটা সাপের মতো গেছে। এই সমস্ত জায়গায় কিন্তু সাপ থাকে প্রচুর। PSO ব্রিকের নাম ওইটাতে লেখা। আমরা এখন এটা টয়লেট ছিল, সব বন জঙ্গল হয়ে গেছে এটার উপরে। এখানে ডিভাইডেড করা, এটা টয়লেট ছিল। আমরা আস্তে আস্তে এদিকে চলে এলাম। আচ্ছা, এটা ইনি ব্যবহার করে, এই ওনার যে বাগান, যিনি বাগানের লোক, এই জায়গাটা মনে হয় ব্যবহার করে। আর এই যে বাকি 4টা ঘর এই দিকটায়। এখানে ওই ধরনের একটা রুম, এখানেও এটা কি রুম আমি জানি না। এখানেও কিন্তু আর্টস করা, এই যে এটাও আর্টস করা, খুব সুন্দরভাবে তৈরি করে রাখছে। আমরা এখন এটাতে ঢুকি। এই যে এখানে
রাতে কারা থাকে এখানে। স্যালাইন দেখা যাচ্ছে, সিগারেট আছে, মোজো আছে, বিভিন্ন ধরনের গ্যাস লাইট এগুলো দেখা যাচ্ছে। এদিকে এটা, আর এদিকটা হচ্ছে অবস্থা ভালো না। ওয়ান টাইমে করে 3 দিনও খাইছে সব। এটা আবার বন্ধ করে দেয়া এখান থেকে। এবার আমরা এই দিকটা যাই। এই দিকটা খসে পড়তেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে। একটা রুম, আচ্ছা এখানে আমার মনে হচ্ছে 2টা রুম করে করে আলাদা আলাদা পার্ট করা। ওদিকে 2টা দিয়ে একটা, এখানে 2টা, আর এইদিকে আর 2টা। এবার চলুন এদিকে যাই। এটা কি সদর ছিল নাকি? এটা টয়লেট। আমি এখন তা ঠকবো না, আর পুরো ভয় লাগতেছে করতে। RKM এই ব্রিকটার নাম, যে কোম্পানি বানাইছে আর কি এই ব্রিকটা। এখানে যদি ঢুকি, কি অন্ধকার আছে। বিশাল অন্ধকার আছে। 12:34 সাথে কি অন্ধকার। এই রুমটা আবার আলাদা একটা রুম, ওইদিকে কিন্তু আরেকটা রুম আছে। দেখি ওই রুমটায় যাওয়া যায় কিনা। এখানে তেমন কিছু নেই। ওইটা থেকে ঢোকা যাবে? এখান থেকে আচ্ছা, ওদিকে কিন্তু আমি 5টা রুমে ঢুকছি। এ নাম্বার যে রুম, সেটাতে আমি ঢুকতে পারিনি। তো এই দিক থেকে একটু চেষ্টা করবো ঢোকা যায় কিনা। এটা একটু বেশি নির্জন, বেশি সিকিউরিটি দেয়া এখানে। এর দরজা টরজা তো সব বন্ধ করা, দরজাই নেই আমি দেখতেছি। আচ্ছা, ওই রুমটাতে আমি ঢুকতে পারলাম না, ঢোকার কোনো ভালো পজিশন নেই। আমি একটু উপর থেকে দেখিয়ে দিই কি অবস্থা এখানকার। এখন তো কিছু দেখা যায় কিনা, এর মধ্যে কি হয়ে গেছে। এর মধ্যে সব ভেঙে পড়ছে, আর ওটাই মনে হয় ভেঙে পড়বে। ওই দরজার আর্টসের কিছু অংশ, খিল বা যেটা বলে আর কি, ওটা ভেঙে পড়বে মাত্র। এখানে থাকা বেশিক্ষণ ঠিক হবে না। এখানে খুব নির্জন একটা জায়গা, মানুষ কাজকাম হয়ে গেলে চলে যায়। 1টার দিকে তো মানুষ কাজকাম সেরে চলে যায় এখান থেকে, তখন একটা মানে অন্য রূপ ধারণ করে জায়গাটা। আমরা এদিকে আর না থাকে, আমি থাকবো এখানে আরও বেশ কিছুক্ষণ থাকবো। দেখি কিছু বোঝা যায় কিনা, এখানে কোনো সাড়া শব্দ বা কোনো মানে অ্যাবনর্মাল জিনিস কিছু বোঝা যায় কিনা সেটা দেখার চেষ্টা করব। এখন আমরা এখানে রেল স্টেশনের দিকে যাব। এখানে এই ধোপাখোলা রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেসের সঙ্গে। এই হচ্ছে ধোপাখোলা রেলওয়ে স্টেশন, আর এই যে আসতেছে বেনাপোল এক্সপ্রেস। 63 নৌকো।
ধোপাখোলা রেলওয়ে স্টেশনটির মূল কাঠামোটি দেখার আগে চলুন আমরা দেখে আসি যশোর জেলার আরও একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন, যার নাম গদখালি রেলওয়ে স্টেশন, যেটি চালু হয় 1884 সালে ব্রিটিশ শাসন আমলে। যশোর থেকে কলকাতা পর্যন্ত 1882-1884 সালের মধ্যে রেল সেবা চালু হয়। প্রথমে এখানে কয়লা চালিত ট্রেন চলাচল করত। সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে নামে এক রেল কোম্পানি এই রেলপথ তৈরি শুরু করে। 1903 সালে এই রেলপথের দায়িত্ব পায় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। যশোর থেকে বেনাপোল পর্যন্ত যেতে পথে ছিল ধূপখোলা, ঝিকরগাছা, গদখালি ও নাভারণ রেলওয়ে স্টেশন। তবে বর্তমানে ধূপখোলা এবং গদখালি রেলওয়ে স্টেশনটি বন্ধ রয়েছে। এবার চলুন আমরা দেখে আসি গদখালি রেলওয়ে স্টেশনের কয়েকটি পরিত্যক্ত কোয়ার্টার ভবন। তাহলে সি রুম, সি ডিপার্টমেন্ট। এটা হচ্ছে কি, নোংরার মধ্যে দেখা যায় না, স্টাইল একই। আচ্ছা, গদখালি রেলওয়ে স্টেশনের এটা একটা কোয়ার্টার টাইপের কিছু হবে হয়তো বা। এই যে দেখা যায়, এই যে দেখায়। তো চলুন আমরা এখন একটু ওখান থেকে ঘুরে আসি, দেখি ওখানে কেউ থাকে কিনা বা কি অবস্থার মধ্যে আছে এটা। এই যে, হ্যাঁ, ওখানে লোকজন বসবাস করে, ওখানে না যাই। এই হচ্ছে গদখালি দিয়ে, এই হচ্ছে আমরা প্ল্যাটফর্মে চলে এলাম। আর এদিকটা কিন্তু চলে গেল যশোর, আর এদিকটা হচ্ছে বেনাপোল। এই গদখালি রেলওয়ে স্টেশনে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল বেনাপোল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস, এই যে আসতেছে। আর এই হচ্ছে গদখালি রেলওয়ে স্টেশন, এই যে। আর এই আসতেছে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস। এই গদখালিকে কিন্তু বলা হয় বাংলাদেশের ফুলের রাজধানী। গদখালি আসবেন আর একটি ফুল বাগানে যাবেন না, তা তো হয় না। গদখালি রেলওয়ে স্টেশনের পাশেই একটি গোলাপ বাগানে ঢু মারলাম ভিডিও করার জন্য। আচ্ছা, আসলে এখন আমরা স্টেশন মাস্টারের রুমটা দেখি এখানে কি অবস্থা আর কি। ভিতরে ঢুকি। এই যেখানে লেখা আছে স্টেশন মাস্টার আর কি লেখা, উপরে 1 লেখা আছে। যদি আমরা এখানে প্রবেশ করি, এখানে কাজ অনুযায়ী একটা গমের খড়, এই ফাঁক দিয়ে কি দেখা যায় দেখতে। এদিক দিয়ে একটা রুম ছিল, এই যে একটা রুম ছিল, এখানে যাওয়া যাচ্ছে না। এই অবস্থা আর কি। তো যা হোক, আজকে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত আরও 2টা ভঙ্গুর রেলওয়ে স্টেশন আমরা দেখলাম।
বেশ ভালোই লাগলো। আমি মনে করি আপনাদেরকেও দেখাতে পেরেছি। এখানে কবে থেকে রেল যে থামতো এটা কেউ বলতে পারে না। রেল স্টেশন শুধু তৈরিই করে রাখছে, অনেকের কাছে শুনলাম। কবে থেকে বা কখন এখানে ট্রেনগুলো থামতো এগুলো ওনারা কেউ বলতে পারে না। আর তাছাড়া আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম, দেখলাম আশপাশটা কেমন লাগে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং এই ধরনের জায়গা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই সাজেস্ট করবেন, সেখানে যে আমি ভিডিও করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত যে রেলওয়ে স্টেশনগুলো সেগুলোর অবস্থা এখন কেমন, কি অবস্থায় বা সেখানে কি হয়। তবে এই সমস্ত জায়গায় কিন্তু একেবারে খারাপ কিছু থাকে, এটা কিন্তু ঠিক। আর খারাপ কিছু না থাকলেও খারাপ মানুষ যে থাকে সেটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে রাতে অনেক কিছু অবৈধ কিছু হয়, সেটাও আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। আর আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ রেলওয়ের একটি অব্যবহৃত রেলওয়ে স্টেশন, ভৌতিকময় ভঙ্গুর এক রেলওয়ে স্টেশন থেকে। সেটি হচ্ছে ধোপাখোলা রেলওয়ে স্টেশন।